ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্সে আগের দিন আমরা কি করেছিলাম, আগের দিন আমরা রায় মার্টিনের 10টা কোশ্চেন সলিউশন দিয়েছিলাম ধারক ও ধারকত্বের উপর। আমাদের তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী A to Z এগুলো সবই শেষ হয়ে গেছিল, ঠিক আছে। তো আমরা ধারক ও ধারকত্ব শুরু করেছি এবং নেক্সট উইকে আমরা প্ল্যান করেছি যে কারেন্ট ইলেকট্রিসিটি যেটা তার ওয়ান শট দিয়ে দেবো। তো ধারক ও ধারকত্ব আজকে আমরা 11 থেকে শুরু করব। আর যারা যারা এই ভিডিওটা দেখোনি, রিকোয়েস্ট রইল তারা সবাই যেন এই ভিডিওটা দেখে নিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন হয়ে যাও। সেখানে আমরা এর নোটটা বা সমস্ত ক্লাসেরই PDF নোট কিন্তু আমরা সেখানে প্রোভাইড করে থাকি। তাছাড়া আরও কিছু ফর্মুলা, ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানে আমরা প্রোভাইড করে থাকি। সেটা হচ্ছে আমাদের আজকে 11 দাগের কোশ্চেন এবং কোশ্চেনটা 3বার এসছে, 1999 সালে, 2003 সালে, 2012 সালে। কিন্তু সেই দিক থেকে তাহলে কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট। 1 ফ্যারাড সমান কত স্ট্যাট ফ্যারাড? কোশ্চেন হচ্ছে 1 ফ্যারাড সমান কত স্ট্যাট ফ্যারাড, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। ওয়ান শটে এগুলো সবই করিয়ে দেওয়া আছে। তো দেখো আমাদের কিউ সমান হয় সি ভি আর সি সমান হয় কিউ ইন্টু ভি। সি এর একক হয় ফ্যারাড আর কিউর একক হবে কুলম, ভি এর একক হবে ভোল্ট। তো 1 ফ্যারাড 1 কুলম 1 ভোল্ট। এবার যদি এটাকে আমি সিজিএস থেকে এসআই নিয়ে যাই, এসআই থেকে সিজিএসে নিয়ে যায়, তাহলে 1 কুলম সমান আমরা জানি 3 × 10⁹ এত স্ট্যাট কুলম। আর 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, এটা আমরা জানি। এটা যদি উপরে চলে যায় তাহলে হবে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড, এটা হবে স্ট্যাট ফ্যারাড। তাহলে আমাদের উত্তর কোনটা দাঁড়াচ্ছে? উত্তর আমাদের দাঁড়াচ্ছে অপশন এ, 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ওকে, এটা হলো 11 দাগের কোশ্চেন। নেক্সট কোশ্চেনটায় আসো। 3টে ভিন্ন ধরনের ধারক, প্রথমে দেখো 2024 সালে এসছে, ভিন্ন ধরকের ধারক যদি শ্রেণী সমবায় থাকে তো 1/CS, S ফর সিরিজ, ঠিক আছে। তো শ্রেণী সমবায় যদি থাকে, একটা হচ্ছে C1, একটা হচ্ছে 1/C2 আর একটা আমাদের ধারকত্ব হচ্ছে 1/C3। তো এদের যদি লসাগু করা হয় তাহলে লসাগু হবে C1 C2 × C3। সো এই জায়গায় C2 × C3 আর এখানে C2টা বাদ যাবে, তো C1 × C3 প্লাস এখানে হচ্ছে C1 × C2। এবার এটা হচ্ছে তো CS 1/CS, বাট আমাদের তুল্য ধারকত্ব দরকার, আমাদের দরকার CS। তাহলে এটাকে উল্টে দেওয়া হবে, তো উপরে চলে যাবে C1 × C2 × C3 আর নিচেই আমাদের আসবে C1 × C2 প্লাস C2 × C3 প্লাস C1 × C3, এই তিনটা আসবে। এবার এই তিনটা অপশন দেখো, C1 C2 C3 উপরে আছে, C1 × C2, C2 × C3 আর C3 × C1 আমাদের অপশন এ তে আছে। তো 12 দাগের কোশ্চেনের আমাদের অ্যান্সার যেটা, সেটা হচ্ছে কি বলবো, অপশন এটা। বাট এই যে বি এর দাগে যেটা আছে, এইটা আমাদের দেওয়া আছে 1/CS। সো পরবর্তী কোশ্চেন আছে এরই অনুরূপ কোশ্চেন যদি দুটো থাকে, সো 1/CS যদি করি, তো দুটো যদি থাকে 1/C1 একটা আছে আর 1/C2 একটা আছে, যদি দুটো থাকে তাহলে 1/CS যদি আমি সেক্ষেত্রে লসাগু করি C1 × C2, তাহলে ওপরে আমাদের চলে যাবে C2 প্লাস C1 আর শুধু CS যদি সেক্ষেত্রে আমি বের করতে চাই তাহলে C1 × C2 বাই C1 প্লাস C2। এটা হয়ে যাচ্ছে আমাদের তুল্য ধারকত্ব। তো C1 × C2 মানে গুণ প্লাস ভাগ, যোগ প্লাস, ওপরটা হবে গুণ আর নিচেরটা থাকবে যোগ। তো C1 × C2 বাই C1 প্লাস C2। নেক্সট এখানে বলা হচ্ছে যে 5 দুবার এসে, দেখো এই কোশ্চেনটা HS 14-তে এসছে, HS 16-তে এসছে, কিন্তু তার মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সাধারণ বিভব আমাদের জানতে চাইছে। তো সাধারণ বিভব বের করতে গেলে জাস্ট এইটুকু মাথায় রেখো, যুক্ত করার আগে মোট যে আমাদের বিভব ছিল, যুক্ত করার আগে যে মোট আধান আর যুক্ত করার পরের যে মোট আধান এটা সমান থাকবে, ঠিক আছে। আধানের জন্য আমরা এই CV সূত্রটা ব্যবহার করব। তো যুক্ত করার আগের মোট আধান C1 V1 প্লাস টোটাল আরেকটা হচ্ছে দুটো ধারকত্ব অবশ্যই থাকবে, তাহলে C2 V2 সমান যুক্ত করার পরের মোট আধান, সেখান থেকে কি হয়ে যায় C1 প্লাস C2 আর ব্র্যাকেটে V হয়ে যায়। কারণ যখন যুক্ত করা হয়ে যায় তখন তাদের যে আমাদের বিভবটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। সমান হওয়ার কারণে এখানে সাধারণ বিভব V হয়ে যায়। তো এবার তো V সমান C1 × V1 প্লাস C2 × V2 আর ভাজিতক C1 প্লাস C2, তো ভাজিতক C1 প্লাস C2। এবার যদি আমরা একে একে মানগুলো সব বসাই, C1 এর মান হচ্ছে 5, সো C1 এর মান 5 আর V1 এর মান হচ্ছে 16, এটা গেল প্লাস এটা হচ্ছে 10 × 10, তাহলে 10 × 10 আর C1 প্লাস C2 মানে হচ্ছে 5 প্লাস 10 মানে হচ্ছে 15।
তাহলে ওপরে হচ্ছে 5 16 80 আর প্লাস এদিকে হচ্ছে 10 10 100, তাহলে 180 বাই 15, ঠিক আছে। এটা তুমি কাটাকুটি করবে, দেখো এরকম মোটামুটি 12-র মতো আসবে এটা, ঠিক আছে, 12 ভোল্ট, ঠিক আছে। টোটাল হচ্ছে এটা যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 12 ভোল্ট, আমাদের অপশন এ তে আছে এটা, ঠিক আছে। কাটাকুটি করলে 12 ভোল্টই আসবে। পরবর্তী কোশ্চেন 14 দাগের কোশ্চেন, দেখো একই টাইপের কোশ্চেন বাট এখানে একটুখানি ঘোরানো আছে। এখানে দেখো ধারকত্বের জায়গায়, যেটা এখানে ধারকত্ব দিয়ে রেখেছিল 5 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাড, সেই জায়গায় এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে ইনডাইরেক্ট ভাবে আমাদের ধারকত্ব ওটাই দিয়ে দিচ্ছে। আমরা ধারকত্ব কি জানি, গোলকের একটা বিচ্ছিন্ন পরিবাহী গোলকের ধারকত্ব জানি আমরা এটা, ঠিক আছে। তার মানে সি প্রপোর্শনাল টু আর, আমি ছোট হাতের আরও লিখতে পারি, বড় হাতের আরও লিখতে পারি। তো আমাদের যেটা আমাদের যে বিভবের ফর্মুলা যেটা বেরোলো, সাধারণ বিভবের ফর্মুলা C1 V1 প্লাস C2 V2, C1 V1 প্লাস C2 V2 ভাজিতক C1 প্লাস C2, এটা তো আমাদের সাধারণ বিভবের ফর্মুলা। তো এর জায়গায় C1 এর জায়গায় আমরা R1 বসাবো, যেহেতু এটা পরস্পর সমান কি আছে, সমানুপাতিক। তাহলে R1 ইন্টু V1 আর এটা হচ্ছে R2 ইন্টু V2 আর নিচেই C1 প্লাস C2 এটা আছে। তাহলে V সমান, এবার আমাকে বলো R1 এর মান কত, R1 এর মান 0.1, সো 0.1 ইন্টু V1 এর মান কত 80, সো V1 এর মান হলো 80 প্লাস R2 মান 0.4, সো 0.4 ইন্টু V2 মান 20, তাহলে V2 মান 20 আর নিচেই C1, আচ্ছা নিচে C1 প্লাস C2 এটা হবে না, এটা হবে R1 প্লাস R2, সো এটা হচ্ছে আমাদের R1 প্লাস R2। এবার R1 R2 মান 0.1 প্লাস 0.4, ওকে। তাহলে ওপরে এইখানে আমাদের আসছে 8 এই দিকটাই, ঠিক আছে, এই দিকটায় আসছে 8 আর এই দিকটায় আমাদের আসছে 8, এই দিকটাও 8 আর নিচে হচ্ছে 0.5, তো ওপরে আসছে 16 ইন্টু 10 আর নিচে হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10, 16 দুগুণে 32, তাহলে 32 ভোল্ট এটার অ্যান্সার, মানে অপশন বি আমাদের এটার অ্যান্সার। বোঝা গেল কি করলাম, ডাইরেক্ট আমাদের এখানে সি বলে দেয়নি, আমাদের ইনডাইরেক্টভাবে সি বল দিচ্ছে এবং এটা মিটারে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি এটা সেন্টিমিটারে দিত আমরা ডাইরেক্ট আরও সুবিধা হয়ে যেত, কোনো অসুবিধা হতো না, সেক্ষেত্রে তো সি সমান আরই হয়ে যায়। অনুরূপ কোশ্চেন হলো, পরবর্তী কোশ্চেনে আসো। তো সি এটাও সেম একই আধান বন্টন, C1 ও C2 ধারকত্বের দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হলো। মানে বুঝো, এরকম দুটো ধারক আছে, ঠিক আছে, এই একটা ধারক আছে আর একটা ধারক আছে, এরকম দুটো ধারক আছে, এদেরকে সমান্তরালে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে C2। সংস্থাটিতে কিউ আধান দিলে, তো এই দিক থেকে টোটাল আধান কিউ দেওয়া হয়েছে, ঠিক আছে। আধান কিভাবে বন্টিত হয়, ধরো এই ওপরে আধান গেল Q1 আর নিচে আধান গেল Q2। আধান বন্টন আমরা যখন সার্কিট অ্যানালাইসিস করেছিলাম এই ক্যাপাসিটরের উপরে ধারক ধারকত্বের সার্কিট অ্যানালাইসিসেরও পৃথক একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটায় দেখবে Q1 আর Q2 এগুলো কি করে বের করতে হয়, মাল্টিপল কোশ্চেন এগুলোর উপরে ফ্রেম করা হয়েছে, সেগুলো আমরা সবই করেছিলাম। তো ওয়ান শটগুলো অবশ্যই একবার করে দেখে নিও যারা নতুন। তো Q1টা এখানে কি হবে, Q1টা কার জন্য, Q1টা C1 এর জন্য, তাহলে C1 নিচেই C1 প্লাস C2 ইন্টু টোটাল আধান যেটা হচ্ছে আমাদের কিউ। আর Q2টার জন্য যদি বলি, Q2টা কার জন্য, C2-র জন্য, তাহলে C2 ভাজিতক C1 প্লাস C2 ইন্টু কিউ, ঠিক আছে। এবার এই দুটোকে ভাগ দিয়ে দাও, ঠিক আছে, এই দুটোকে আমি এবার ভাগ দিয়ে দিলাম। যদি ভাগ দিয়ে দিই তাহলে Q1 বাই Q2 এটা সমান কি আসবে, তো C1 প্লাস C2 আর এদিকে C1 প্লাস C2 কেটে গেল, কিউ কেটে গেল, তো শুধু পড়ে থাকছে, ওপরে থাকছে C1 আর নিচেই থাকছে C2, তাহলে C1 বাই C2 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন এ, ওকে। নেক্সট কোশ্চেন, এখানে C1 ও C2 ধারকের আধানের অনুপাত জানতে চেয়েছে, সেজন্য C1 বাই C2 হলো। বাট যদি এখানে C2 বাই C1 জানতো তখন অপশন বি হতো, ঠিক আছে, অপশন বি যেহেতু দিয়ে আছে সেজন্য আমি এটা বলে দিলাম। নেক্সট দেখো, আমাদের 14 দাগের হয়ে গেল, 15 দাগের কোশ্চেন। তো আমরা এটা জানি যে সি সমান হয় আর, ঠিক আছে, এটা হয় আমাদের সিজিএস পদ্ধতিতে। তো এটাই দেখো 20 সেন্টিমিটার, মানে এটা সিজিএস এ দিয়ে আছে, বা ধারকত্ব জানতে চাইছে, তাহলে খুবই ইজি ওইটা হয়ে যায় যে সি সমান আর, মানে আর এর মান 20 আর এখানে যেহেতু সিজিএস এ বলছে তার মানে এটা আসবে আমাদের স্ট্যাট ফ্যারাডে আসবে, ওকে ডান। পরবর্তী কোশ্চেন 16 দাগের কোশ্চেন, আর ব্যাসার্ধের গোলি, এখানে কিছু বলার নাই, 4 পাই এপসাইলন নট ইন্টু আর, এটা হবে ডাইরেক্ট একদম থিওরি কোশ্চেন। নেক্সট এটা দেখো, এটার উত্তরটা ভুল আছে, ঠিক আছে, এটার অ্যান্সার ভুল আছে। n সংখ্যক পাত যদি পরস্পর যুক্ত থাকে তাদের তুল্য ধারকত্ব হয় n-1 ইন্টু সি, এটা হয় তুল্য ধারকত্ব। তো
আমাদের উত্তরটা থাকবে n-1 আর সমান্তরাল হচ্ছে সেজন্য এপসাইলন নট a বাই ডি হয়, ঠিক আছে, এইটা থাকবে আমাদের উত্তর। বাট এইখানে এটা নেই অপশন, বাট আমাদের অ্যান্সার হবে এটা। নেক্সট কোশ্চেনটা যদি যাই, যেমন এই কোশ্চেনটা এখানে দেখো টোটাল কটা ধারক মানে কটা ধারক তৈরি হবে আমার আগে জেনে নিই। প্লেট কতগুলো আছে? প্লেট আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9টা আমাদের প্লেট আছে, ঠিক আছে, 9টা প্লেট। আর আমরা জানি দুটো প্লেট মিলে একটা ধারকত্ব তৈরি হয়, তাহলে এই দুটো মিলে একটা তৈরি হলো, এই দুটো মিলে দুটো তৈরি হলো, এই দুটো মিলে 3টে, এই দুটো মিলে 4টে, এই দুটো মিলে 5টা, এই দুটো মিলে 6টা, এই দুটো মিলে 7টা, ঠিক আছে, আর এই দুটো মিলে 8টা। তারপরে কতগুলো তৈরি হলো? n-1টা। এনটা হচ্ছে এই যে এটা হচ্ছে এন, প্লেট কতগুলো আছে সেটাকে বলা হয় এন, ঠিক আছে। তার মানে ধারক কতগুলো আমাদের ধারক তৈরি হলো? n-1 ইন্টু সি। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমাদের 17 দাগের কোশ্চেন, এটার তুল্য ধারকত্ব বের করতে দিচ্ছে, খুবই ইজি তুল্য ধারকত্ব বের করা। তো এই পয়েন্টটা যদি এ হয়, সরি ওই পয়েন্টটা যদি বি হয়, প্রতিটা ধারকত্ব 1, তো এই পয়েন্টটা যদি বি হয় তাহলে ঘুরে এই পয়েন্টটাও বি, আর এই পয়েন্টটা যদি এ হয় তাহলে ঘুরে এই পয়েন্টটাও এ, ওকে। আর এই পয়েন্টটা সি হলে ঘুরে এসে এই পয়েন্টটা আমাদের সি দাঁড়াচ্ছে, আর এই পয়েন্টটা ডি হলে ঘুরে এই পয়েন্টটা আমাদের ডি দাঁড়াচ্ছে। তার মানে এইখানে আমাদের এ পয়েন্ট, এইখানে আমাদের ডি পয়েন্ট, তারপরে আছে আমাদের সি পয়েন্ট, তারপরে আছে আমাদের ডি পয়েন্ট। চলো এবার একে একে সলিউশনটা করা যাক। তো এ আর ডি এর মাঝে একটা ক্যাপাসিটর আছে, তো এ আর ডি এর মাঝে আমাদের একটা ক্যাপাসিটর আছে, দিয়ে দিলাম, এটার কাজ শেষ। আবার ডি আর এর মাঝে আরও একটা ক্যাপাসিটর আছে, এগুলো সবই সমান্তরালে থাকবে। ডি আর এর মাঝে আরও একটা ক্যাপাসিটর আছে, এটা আমাদের সমান্তরালে থাকবে। আবারও এ আর ডি এর মাঝে আরও একটা ক্যাপাসিটর আছে, এ আর ডি এর মাঝে আমার আরও একটা ক্যাপাসিটর আছে। তো 3টে ক্যাপাসিটর পরপর রয়ে গেল, ঠিক আছে, প্রত্যেকটার মান কত? 1 1 1, মানে 1 মাইক্রোফ্যারাড করে, ওকে। এবার 3টে হলো। এবার ডি আর সি এর মাঝে দেখো একটা আছে, সো ডি আর সি এর মাঝে আমি আবারও একটা ক্যাপাসিটর দিয়ে দিলাম, তো ডি আর সি এর মাঝে হয়ে গেল, এটার কাজ শেষ। নেক্সট সি আর বি এর মাঝে একটা ক্যাপাসিটর, তো সি আর বি এর মাঝে একটা ক্যাপাসিটর, এটা হলো। আবারও দেখো সি আর বি এর মাঝে আরও একটা ক্যাপাসিটর, তো সি আর বি এর মাঝে আরও একটা ক্যাপাসিটর, এবং লাস্টে আর একটা ক্যাপাসিটর আছে। তাহলে 3টে ক্যাপাসিটর এখানে রয়ে গেল, 3টে ক্যাপাসিটর পরস্পর। তো এই হলো আমাদের সার্কিট, সিম্পলিফাইড সার্কিট। এবার বলো এইখানে 3টে কিসে আছে? সমান্তরালে। যদি সমান্তরালে থাকে তাহলে এখান থেকে আমি 3 বের করতে পারি। এইখানে একটা আছে 1, এটা আছে 1, আবার এইখান থেকে আমাদের কত বেরোবে? 3, তাহলে 3 বেরোলো। এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। এবার 3টে পরস্পর কিসে যুক্ত আছে? তো এটা আমাদের যদি 3টে কিসে আছে? সিরিজে আছে। সো 1/CS, 1/3 মানে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এই যে যদি আমি লসাগু করি তাহলে 3, তাহলে আর এটা আসবে 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 1, তাহলে ওপর হচ্ছে 5/3, ওকে। 5/3ও তুমি অ্যান্সারে পাবে, 5/3, বাট ওটা অ্যান্সার আমাদের হবে না, কারণ আমাদের সিএস বের করতে হবে। তাহলে সিএস সমান এটা অবশ্যই ঘুরে যাবে। সো 3/5 মাইক্রোফ্যারাড যেটা আছে, 3/5, অপশন ডি। অপশন ডি আমাদের এটার অ্যান্সার হচ্ছে। 17 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনে দেখো এটার অ্যান্সার ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটার অ্যান্সার ভুল আছে, মানে অ্যান্সারে প্রিন্টিং মিস্টেক আছে, আর কিছু না। এখানে একটি পরিবাহী তারের সাথে C1 ও C2 ধারকত্ব বিশিষ্ট দুটো ধারক যুক্ত আছে, ঠিক আছে। তো C1 ও C2 ধারক দুটো যুক্ত আছে, তাদের সমপরিমাণ আধান যদি কিউ করে দেওয়া হয় তাহলে টোটাল আধান কত দিলাম তাদেরকে? সমপরিমাণ আধান যদি কিউ পরিমাণ দেওয়া হয়, টোটাল আধান তাদেরকে 2Q পরিমাণ দেওয়া হলো। এবার আমাকে বলো তাদের তাহলে যুক্ত করার আগে, সরি আধান আহিত করা হলো, তাহলে সাধারণ বিভব দেখো ভি সমান হয় Q/C হয়। কিউটা হবে এক্ষেত্রে টোটাল আধান, যেটা আমি দিয়েছি 2Q, আর সিটা হচ্ছে ওদেরকে যুক্ত করেছি। এবার ওদেরকে যুক্ত করেছে মানে টোটাল যে ক্যাপাসিটর C1 প্লাস C2, এটা হয় আমাদের সাধারণ বিভব, ওকে। এবার আমাদের ধারকগুলো অর্জিত আধান জানতে চাইছে, তাহলে Q1 সেটা হবে C1 ইন্টু ভি, তাহলে আমাদের ভি এটা, তাহলে 2Q তার সাথে C1 ভাজিতক C1 প্লাস C2, ওকে। নেক্সট Q2 যদি বলি তাহলে
টু ইন্টু ভি, আচ্ছা এটা V1 হবে না, মানে V1 হবে না, শুধু ভি হবে যেহেতু সাধারণ বিভব বলেছে। তো এইটা গেল। এবার C2 জায়গায় তাহলে কি বসা, সরি ভি এর জায়গায় এখানে আমি এই মানটা বসিয়ে দেবো 2 কিউব আই C1 প্লাস C2, সো 2 কিউব। এবার C2 আছে, তাহলে C2 বসালাম বাই, আর হচ্ছে নিচে হচ্ছে C1 প্লাস C2। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অপশন এতে হতো। অপশন এতে কি হয়েছে, এখানে 2 গুণ করা হয়নি, ঠিক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো উত্তর হচ্ছে আমাদের এটা ভি সমান কিউ বাই সি, Q1 সমান এটা, Q2 সমান এটা। দেখবে সাধারণ বিভবের ওপর পরীক্ষায় কোশ্চেন আসার প্রবল চান্স আছে তোমাদের, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখা যাক। এই ক্যাপাসিটরের সার্কিটটা দিয়ে আছে, তো এই একটুকু আমি বলে দিই যে ডিসি সার্কিটে যখন থাকে, ডিসিতে ক্যাপাসিটর কি হয়, ওপেন সার্কিট হয়ে যায়, ক্যাপাসিটর কিন্তু ওপেন হয়ে যায়। ওকে, ডিসি সার্কিট যখন আমরা আরসি পড়বো, আরসি সার্কিট, সিরিজ আরসি, প্যারালাল আরসি যখন পড়বো, তখন আমরা এই জিনিসটা আর ভালো করে বুঝবো। এখানে জাস্ট এইটুকুই মনে রেখে দিও যে ডিসিতে ভোল্টেজটা কিসে দিচ্ছে, ডিসিতে, এবং রেজিস্ট্যান্স আছে, মানে আরসি সার্কিট আছে। এটা আরসি সার্কিটে যেটা আমাদের ক্যাপাসিটর, সেটা ওপেন হয়ে যায়, মানে এর কোনো এখানে দাম নেই, আপাতত এর কোনো দাম নেই, ঠিক আছে, এটা ওপেন হয়ে যায়। তাহলে আমাকে বলো এই সার্কিটটা তুল্য রোধ কত হবে, মানে এই ওপরকার এটা দিয়ে কারেন্ট যাবে না, এখান থেকে কারেন্টটা গিয়ে ডাইরেক্ট এইদিকে ঘুরবে। তো আমাদের দেখতে পাচ্ছি দুটোই আমাদের সিরিজে যুক্ত আছে, তাহলে রোধের ক্ষেত্রে সিরিজ আমাদের জাস্ট যোগ হয়ে যায়, তাহলে 10/5 মানে হচ্ছে 15 ওহম, ঠিক আছে। কারেন্ট কত যাবে, আই সমান ভি বাই আর, ওকে, ভি এর মান কত 3, আর আর এর মান কত 15, মানে 3/15 অ্যাম্পিয়ার। এবার একটুখানি আমাকে একটা জিনিস বলো যে এইখানে যা বিভব হবে, মানে এইখানটায় আর এইখানটায় যা বিভব হবে, মানে এই রোধটা দু প্রান্তে যা বিভব হবে, সেম বিভব তো এইখানটা তো হবে, কারণ দুটো পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে এই রোধের দুই প্রান্তে বিভব যদি বের করতে চাই, তাহলে ভি সমান আই আর করবো, ঠিক আছে, যেখানে আয়ের মান হচ্ছে 3/15 ইন্টু আর এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 5, তাহলে 5 3 15, আর 3 আর 3 কাটলো, তার মানে 1 ভোল্ট। তার মানে এই যে রোধটা আছে, এই রোধটার দুই প্রান্তের বিভব কত, 1 ভোল্ট। তাহলে আমাদের যদি এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব কত, সেটাও স্যার 1 ভোল্ট। তাহলে আমাদের আধান কত বেরোবে, এখানে কি বের করতে চাইছে, ধারকের আধান চাইছে, তাহলে কিউ সমান হচ্ছে সি ইন্টু ভি। সি এর মান কত স্যার, 10 মাইক্রোফ্যারাড, আচ্ছা, ইন্টু 1, তার মানে এখানে আমাদের 10 মাইক্রো কুলম আসছে, এবং দেখো 10 মাইক্রো কুলম অ্যান্সারে আছে, এ আর বিতে আছে। ওকে, এবার শক্তি জানতে চাইছে। শক্তি আমাদের যদি ইউ দিয়ে ডিনোট করি, ইউ সমান আমরা কি লিখবো, আচ্ছা তিনটে জায়গায় হলো, ইউ সমান আমরা কি লিখবো, ইউ সমান লিখবো হাফ, ঠিক আছে। এখানে আমরা আধান পেয়ে গেছি যেটা হচ্ছে কিউ, তার স্কোয়ার বাই সি, 2 স্কোয়ার বাই 2c যদি করি, এটা যদি স্কোয়ার করি, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10⁻⁻12 ভাজিত 2 ইন্টু সি এর মান 10 ইন্টু 10⁻⁻6, 10 ইন্টু 10⁻⁻6, 10 সাথে 10 কাটলো, তাহলে ওপরে আমাদের 5 পড়ে থাকলো, তার মানে এটা থাকছে 5 ইন্টু এখানে কত আছে 6, 6টা যদি ওপরে যায় তাহলে প্লাস, তার মানে 6 মাইনাস 12, তার মানে 10⁻⁻6, এটা অ্যান্সার হবে 5 ইন্টু 10⁻⁻6, অপশন বি আমাদের অ্যান্সার থাকবে, ঠিক আছে। এটার অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 20 দায়ের কোশ্চেন, কিচ্ছু বলার নাই এখানে। স্থিতিশক্তির রাশিমালা যেটা বলেছিলাম, যেটা কার্যকরী সেটাই স্থিতিশক্তি হিসেবে থাকে, সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c হয় একটা, সো কিউ স্কোয়ার বাই 2c, আর একটা হয় হাফ সি ভি স্কোয়ার হয়ে যায় একটা, আর একটা হয় হাফ কিউ ভি হয়। সো এই তিনটেই অ্যান্সার হয়। এবার এইখানে কোনটা দিয়েছে, হাফ সি ভি স্কোয়ার দিয়ে আছে, HS 17 সালে এসছে হাফ সি ভি স্কোয়ার, মানে অপশন এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, আর কোনো অ্যান্সারের ক্ষেত্রে নেই, ঠিক আছে। আমি যেহেতু বাইরে আছি সেজন্য কম অঙ্ক দিচ্ছি তোমাদের, আমি যখন আবার অফিসে চলে যাব তখন কিন্তু আবার 20টা 30টা করে যেমন অঙ্ক যেত, যেমন আমাদের থিওরি হতো, সমস্ত কিছু আবার সেরকমই নিয়মে চলে আসবে। তো এই ভিডিওটা এতদূরই। আর যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, টেলিগ্রামটা যুক্ত হয়ে যাও, আর এর সমস্ত পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।